ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশ্বের সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় ভারতে। সবার আগে ট্রাম্পকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের এই উল্লাস বেশি দিন স্থায়ী ছিল না। নরেন্দ্র মোদি শুরুতেই হোঁচট খায় ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে ৩ দফা লবিং করেও ব্যর্থ হন মোদি। শপথ অনুষ্ঠানে অংশ নিতে মোদির কূটনৈতিক চেষ্টা ফাঁস হওয়ার পর ভারত জুড়ে সমালোচনা হয়। লোকসভায় রাহুল গান্ধী বলেন, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে পাগল হয়ে যান মোদি। শপথ অনুষ্ঠানে যাওয়ার জন্য ৩ থেকে ৪ বার কূটনৈতিক চেষ্টা করেন মোদি। আমরা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ৩-৪ বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আপনাদের উৎপাদন ব্যবস্থা থাকতো এবং এইসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের দেশে আসতো এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতো। ট্রাম্পের কাছ থেকে ভারত নানাভাবে কোণঠাসা হচ্ছে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। এই আতঙ্কের মধ্যে অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া এবং পায়ে বেড়ি পরিয়ে সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা আলোড়ন তৈরি করেছে ভারত জুড়ে। অভিবাসীদের অনেকেই নিজেদের দুরবস্থার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। বলেছেন, সফরকালে হাত পা বাঁধা অবস্থায় দীর্ঘ ৪০ ঘন্টা কিভাবে কেটেছে তাদের। হাতকড়া ও পায়ে বেড়ি পড়া অবস্থায় ভারত ১০৪ জনের মধ্যে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার বাসিন্দা খুশপ্রীত সিং একজন। তিনি জানান, ওয়েলকাম সেন্টারে নিয়ে যাওয়ার কথা বলে পশুর মতো বেঁধে বিমানে ওঠায়। পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা সুখপাল সিং জানিয়েছেন, জঙ্গল ও সমুদ্র পথ ধরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন তিনি। যেতে খরচ হয়েছিল ৪২ লাখ টাকা। ইতালি হয়ে লাতিন আমেরিকায় পৌঁছান। তিনি জানান, ১৫ ঘন্টা নৌযাত্রা করেন। পাহাড়ি পথে ৪৫ কিলোমিটার হাঁটতে হয়। সেখানে যারা পড়ে যায় তাদের সেখানেই রেখে দেয়া হতো। পথে অনেক মৃতদেহ দেখেছেন এই ভারতীয়। হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা রবিন হান্ডা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর উন্নত ভবিষ্যতের খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। রবিন হান্ডা বলেন, ৭ মাস আগে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন। পথে বিভিন্ন জায়গায় তাকে আটকানো হয়। কখনো খাবার পেয়েছিলেন, কখনো পাননি। কখনো সমুদ্রে, কখনো বা নৌকায় চড়ে গিয়েছিলেন। ২২ জানুয়ারি সীমান্ত অতিক্রম করে আইনি প্রক্রিয়া শেষ করার পর সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। সেখানে তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয় বলে আক্ষেপ এই ভারতীয়র। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা মুস্কান ৩ বছরের স্টাডি ভিসায় ব্রিটেনে গিয়েছিলেন। তার দাবি, ভিসার মেয়াদ শেষ হতে এখনো ২ বছর বাকি। কিন্তু এর মধ্যেই বেড়াতে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। সেখানে যাওয়া মাত্রই তাকে ভারতে ফেরত পাঠানো হয়। লাখ লাখ রুপি খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অপরাধীদের মতো হাত করা ও পায়ে বেড়ি পরিয়ে ১০৪ ভারতীয়কে নিজ দেশে পাঠায় যুক্তরাষ্ট্র। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত ছাড়া কোনো দেশের সঙ্গে এমন অমানবিক আচরণ করেনি যুক্তরাষ্ট্র। শুরুতে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া, তারপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি আর ভারতীয় নাগরিকদের বিতাড়িত করায় যুক্তরাষ্ট্রের কাছে নানামুখী চাপে ভারত। তাই ট্রাম্প নির্বাচিত হয় উচ্ছ্বসিত ভারতীয়দের কপালে এখন চিন্তার ভাঁজ। আরিবা জাহান, বাংলা এডিশন।